হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটাও কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি, আর আমাদের বাড়িতে কিন্তু এই রেসিপিটা নিরামিষ দিনে হয়েই থাকে। মা এমন কিছু টিপস ব্যবহার করে যাতে করে কিন্তু ভাজা বা ঝোলে দেওয়ার সময় ধোকাগুলো ভাঙে না, আস্ত থাকে, আর স্বাদও হয় অসম্ভব ভালো। সেই সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ধোকার ডালনা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি, ওজনে আছে 150 গ্রাম, আর তার সাথে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বিউলির ডাল, যেটা খোসা ছাড়ানো কলাইয়ের ডালও বলা হয় বা উড়দ ডালও বলা হয়। এই ডালটা দেওয়ার জন্য কিন্তু ধোকাগুলো একদমই ভাঙবে না। এরপর ভালো করে ডলে ডলে জল পাল্টে 3-4 বার ধুয়ে নেব ডালগুলোকে। তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। যদি আপনারা ঠান্ডা জলে ভেজান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় ধরে ভেজাতে হবে, 3 থেকে 4 ঘন্টা। আমি 2 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, আমি ভেঙে দেখিয়ে দিলাম। এরপর একটা মিক্সার জারে ডালগুলো নিয়ে নিচ্ছি, আর আমি সম্পূর্ণ ডালটাই মিক্সার জারে নিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কয়েক টুকরো আদাও দিতে পারেন। তারপর ভালো করে পেস্ট করে নিয়েছি, একটু জল ব্যবহার করেছি, আর এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি কিন্তু পেস্টটা একদম মিহি করে বানিয়েছি, খুব একটা দানা দানা রাখিনি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং। এরপর ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি 30 সেকেন্ড মতো। তারপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডালের মিশ্রণটা। এরপর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম লবণ, আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। মিষ্টিটা কিন্তু দেবেন, ভীষণ ভালো লাগে ধোকাতে একটু মিষ্টি মিষ্টি হলে। এরপর নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে যে বিউলির ডালটা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে, ধোকাগুলোকে কিন্তু একদমই ভাঙবে না। এটা কিন্তু আমার মায়ের একটা টিপস, মা সবসময় ধোকার ডালের সাথে একটু বিউলির ডাল ভেজায়, আর মা কিন্তু মটর ডালও দিয়ে থাকে ছোলার ডালের সাথে। আমি আজকে দিইনি, আপনারা চাইলে কিন্তু মটর ডাল আর ছোলার ডাল মিশিয়েও বানাতে পারেন ধোকাটা, তাতেও কিন্তু স্বাদ বেশি ভালো হয়। 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এরকম নাড়তে নাড়তে একটা ডোর মতো হয়ে গেছে। দেখুন এই ডোটাকে কিন্তু খুব বেশি ড্রাই করলে হবে না, খুব বেশি ড্রাই করলে ধোকাগুলো যখন সেট করবেন তখন কিন্তু ছেড়ে ছেড়ে আসবে। তার জন্য এটাকে এরকমই রাখার চেষ্টা করবেন। এরপর একটা প্লেটে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাতে ডোটা নিয়ে এরকমভাবে হাত দিয়ে সেট করে নিয়েছি। এটা কিন্তু এমনি একটু ড্রাই হয়ে গেছে আগের থেকে। আর এরকমভাবে হাত দিয়ে সেট করার সময় গরম গরমই করতে হবে, যদি গরম লাগে সেক্ষেত্রে হাতে একটু জল মাখিয়ে নেবেন। আর তারপর ওপর দিকটা দেখবেন একটু ড্রাই হয়ে যাচ্ছে, আর ওপর দিকটাও এরকমভাবে একটু জল দিয়ে একটু সমান করে দেবেন, তাহলে দেখবেন ধোকাটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এরপর ঠান্ডা হয়ে গেলে তখনই ছুরি দিয়ে কাটবেন, আর এরকমভাবে লম্বা লম্বা লাইন্স করে নেবেন। এরকমভাবে লাইন লাইন করে কেটে নেবেন সমান সমান করে, আর তারপর একটু ব্যাকা করে এরকমভাবে সাইড থেকে কাটবেন। প্রথমবারও প্রথমে একটু সাইড থেকে কেটে নেবেন, তারপর এরকম লাইন লাইন করে কাটবেন, আর তারপর এবার এরকমভাবে একটু ঘুরিয়ে নিয়ে লাইন লাইন করে কেটে নেবেন। এতে করে খুব সুন্দর বরফি শেপ হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে চৌকো শেপেও কেটে নিতে পারেন। তো এরকমভাবে আমি কেটে নিয়েছি, আর এক ধার থেকে প্রথমে যে এক্সট্রাগুলো আছে সেখান থেকে একটু তুলে নিচ্ছি চামচ দিয়ে। দেখুন এরকমভাবে একটু তুলে নিতে হবে, চামচের পেছন বা ছুরি দিয়ে তুলে নিতে পারেন। আর এই যে এক্সট্রাগুলো এগুলো কিন্তু ভাজলে ডালের সাথে সাইড ডিশ হিসেবে বা শুধু মুখে ভীষণ ভালো লাগে। আর আমি একটা ধোকা তুলে দেখিয়ে দিলাম, দেখুন একেবারে পারফেক্ট শেপ তৈরি হয়ে গেছে। এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু একেবারে পারফেক্ট ধোকা তৈরি হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভেঙেও যাবে না ভাজার সময়। আমি ধোকাগুলো সবগুলো তুলে নিয়েছি। এরপর গ্যাসে তেল বসিয়ে দিয়েছি একটু বেশি করে, কারণ এগুলো ডিপ ফ্রাই করতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ধোকাগুলো দেবো, আর একটু গ্যাপ গ্যাপ করে দেবো যাতে এগুলো পাল্টানোর সময় ভেঙে না যায়। তো এক ব্যাচে যতগুলো দেওয়ার আমি দিয়ে দিয়েছি, একটু গ্যাপ গ্যাপ করে দিয়েছি। আর দেওয়ার পর একটু হালকাতে নাড়িয়ে দিচ্ছি, অনেক সময় তলা থেকে লেগে যায় তার জন্য। আর এক পিঠ ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেব, একটু লাল হয়ে গেলে তারপরে উল্টাবো। 4 মিনিট থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি, তাতেই হয়ে গেছে। হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু ধোকায় অনেকটা তেল টেনে নেবে। ধোকাগুলো উল্টে দেওয়ার পর উল্টো পিঠটাও 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আর সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এরপর আমি ধোকাগুলো তুলে নিচ্ছি। আমার লাল লাল করে ভাজলে ধোকাগুলো ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আমি বাকি ধোকাগুলো একইভাবে ভেজে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, আর নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, রঙের জন্য। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপর সমস্ত কিছু পরিমাণ মতো জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। আর এরপর আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা নারকেল, 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কুচি নিয়েছি, 4টে নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি অর্ধেকটা টমেটো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি এটা শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আপনাদের কাছে নারকেল না থাকলে কিন্তু আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন। ধোকাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি তেলে আমি দিয়ে দিলাম 1.5খানা আলু একটু বড় বড় করে কেটে, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে আলুগুলোকে। তো নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলো সুন্দর রং ধরে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে রেখে দেব। আলুগুলো তোলার সময় কড়াইটা একটু ধারে ধরে নেব যাতে করে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে তাতেই আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2টো লবঙ্গ, আর ছোট ছোট 2 দারচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি গরম মশলা ফোড়নে আমি দিইনি। এরপর ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম তৈরি করে রাখা মিশ্রণটা, যেটা গুঁড়ো মশলা দিয়ে তৈরি করেছিলাম সেইটা। আর এরপর মিশ্রণটা দেওয়ার পর একটু কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, নারকেল আর টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব সময় ধরে। মশলা কিন্তু সময় ধরে ধীরে ধীরে কষাতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই দেবেন, এটা খুব সুন্দরভাবে স্বাদটাকে ব্যালেন্স করবে। আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, এটা ঝালের জন্য ব্যবহার করেছি। লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালটা আপনারা স্বাদ বুঝেই দেবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে, আর দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর আলুটাও কিন্তু এ পর্যায়েই সেদ্ধ হয়ে গেছে। আমি ভাজার সময়ও কিছুটা সময় ঢাকা চাপা দিয়ে ভেজেছিলাম, আর এই সময় একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, এতে করে পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এভাবে সেদ্ধ করে নিলে কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল, গরম জল দিয়েছি, আর জলটা একটু বেশি দিয়েছি যেহেতু ধোকা কিন্তু একটু জল টেনে নেবে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। গরম জল দিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলো, আর ধোকাগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ঝোলের মধ্যে ধোকাগুলো ভিজে যায়। আর ধোকাগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, একবার ফুটে ওঠার পর 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলা, এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আছে। আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি, আর গরম মশলার ঘিটা দিয়েই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, তার জন্য 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একটু বেশি রেখেছিলাম, তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন জলটা কতটা কমে গেছে। ধোকা কিন্তু অনেকটা পরিমাণে গ্রেভি টেনে নিয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমার কিন্তু একটা ধোকাও ভেঙে যায়নি। এভাবেই ধোকার ডালনাটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। লুচি, রুটি, পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।